গাইজ আমরা এখন শুটিংয়ে বেরোবো। এখন গোসা নিচ্ছে সঞ্জুদা, এই যে আমাকে স্ট্যান্ড। আমরা এখন গাড়ি নিয়ে বেরোবো। চলো তাহলে যাওয়া যাক। আমরা কোথায় যাই? আমরা নতুন ব্লগ শুরু করছি। এখন আমরা যাচ্ছি আজ একটা পুরাতন শ্মশান, বলতে গেলে একটা শ্মশানে যাচ্ছি আমি আর এবং দেখো। হ্যাঁ, তাহলে শ্মশানটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবে আমাদের, ঠিক আছে? এই যে আমরা যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তা, হ্যাঁ আমরা যখন যাচ্ছিলাম ওই শ্মশান, তা আমরা একটু বুঝতে পারিনি যে আমাদের সাথে কি হবে। আমরা যখন এই মাঠের রাস্তায়, সেই সময় মনে হচ্ছে আমাদের কেউ বাধা দিচ্ছে যেন তোমরা আগে যেও না। তো এই ভিডিওটা তোমরা ফুল দেখো, সাথে একটু সাপোর্টও করো। আমরা মাঠে বহুত ভিতরে চলে এসছে। এই যে কিছুক্ষণ রাস্তা। এই সময় আমি এই শ্মশানে প্রবেশ করলাম। সেই সময় আমি একটু বুঝতে পারলাম এখানে নেগেটিভ এনার্জি বলে কিছু আছে। এবার আমার সঞ্জুদা তো একটু দূরে ছিল, একটু অসুবিধা হচ্ছিল, তো সেরকম কিছু হয়নি আমার। সকল বন্ধুগণ দেখতেই পাচ্ছ, আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর কামালপুর একটা শ্মশানে। এই শ্মশানটা আগেই খুবই এখানে লোক হতো বা ডেড বডি আসতো, এখন সেরকম আসে না। এই শ্মশানটা বন্ধ হওয়ার হয়েছে, মানে বন্ধ হওয়ার পরিস্থিতি হয়েছে এখনটা। হ্যাঁ, তো আসো আমরা এই জায়গার যে শ্মশানের মা কালী, মানে আমাদের মা, তাকে দেখানোর চেষ্টা করছি। আসো। দেখতে পাচ্ছ গাইস, এই আমাদের শ্মশান কালী। হ্যাঁ, দেখতেই পাচ্ছ। এখানে আমরা যখন আমার কেবল 10 বছর কি 11 বছর বয়স ছিল, তখন থেকে আমরা এই জায়গা আসতাম এবং ঘুরতাম ফিরতাম, এখানে খুবই মজা করতাম। হ্যাঁ, তো এখন এখানে সেরকম লোক আসে না, কারণ এখন বহুত দূরে দূরে যায় লোকজন। হ্যাঁ, এই শ্মশানটা সবাই এখন ভুলেই গেছে। তো এখন আগে শ্মশানটা খুব অনুষ্ঠান কি হতে? হ্যাঁ, আগে একটা এই জায়গায় অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আগে এই মন্দিরটা ছিল ওই জায়গাটা ক্যামেরাটা দেখাও। ওই জায়গাটা, ওই যে টিনের ঘর দেখা যাচ্ছে। আমি একটু ঘুরে আসছি। তো দেখতেই পারলে, হ্যাঁ, এই যে এই শ্মশানটা আগে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। হ্যাঁ, এই শ্মশানটা আগে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে সব কিছু যাওয়ার কি দেহটা এখানে দাহন করা হতো বা মাটি চাপা দেওয়া হতো। হ্যাঁ, তো এই জায়গায় যে শ্মশানকারীর প্রথম যে মন্দিরটা ছিল, সেই মন্দিরটা কোথায় ছিল আমি দেখাচ্ছি। হ্যাঁ, মন্দিরটা ছিল হচ্ছে এই জায়গাটা, ঠিক এই জায়গাটায় ছিল, এখনো আছে। ওই যে টিনের ঘরটা, ওটা আগে মন্দির ছিল। হ্যাঁ, ওই মন্দিরটা এখন সরিয়ে এই জায়গাটা খাল ছিল, খাল বা নালা বলতে পারো তোমরা। ওই নালার উপর বা থোড়া একটু প্ল্যাটফর্ম করে তারপর মন্দিরটা অবস্থান করা হয়েছে। তার আগে ছিল ওই জায়গাটাও ঠাকুর একটা ছিল, ওই জায়গাটাও মরা পুরাতো। এখন বলতে গেলে শ্মশানটা একদম বন্ধ হওয়ার পরিস্থিতিতে আছে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো সঙ্গে থাকো, আমরা পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, আসতেই পারো। জায়গাটা দেখো, জায়গাটা খুব সুন্দর জায়গা। তোমরা যদি কেউ আসতে চাও, এদিক দিয়ে সব জায়গা দিয়ে আসা যায়। বলতে গেলে এই একটা রাস্তা আছে, এই রাস্তাটা খুবই খারাপ, একটু যারা খারাপ, কিন্তু আসতে গেলে এই রাস্তাতে আসতে পারবে শর্টকাটে। আর যদি ঘুরে আসতে চাও তাহলে ও যে রাস্তাতে আমরা আসলাম ওই রাস্তাতে আসতে পারো। হ্যাঁ, মানে শ্মশানটা আসার জন্য 3খানা রাস্তা আছে। হ্যাঁ, 3টে রাস্তা একই রাস্তায় আসে মেশে। বলতে গেলে আমরা এখনো ওই সাইডে তো যাইনি, ওই সাইডে
ওই সাইডে এখন আগে এটা অনেক বড় শ্মশান ছিল, এখন না পুকুর খুঁচে খুঁচে ছোট করে ফেলেছে, বুঝেছো? হ্যাঁ, এই জায়গাটাও মরা পোড়াতো আগে, এখন আর সেরকম পোড়ায় না। এই এখন এটা হচ্ছে বট গাছ। এটা কি নামে পরিচিত এই বট গাছটা জানি না। আসলে এই একটা তো এই যে বাড়ির পুরানো আসলে বইলে আমাদের রয়েছে জানি। তারপর আমাদের ইট কি কারণে রয়েছে সঞ্জয়? এখানে মরা পোড়ানোর জন্য একটা ছিল, মানে যেখানে মরা পোড়া খাটটা বলে, ওই খাটটা ছিল এখানে। হ্যাঁ, এই দেখো, এই যে এখানে খাটটা ছিল, সে খাটটা ঘন্টা নিয়ে ভেঙে ফেলেছে। মানে বলেছিলাম তো অনেক পুরনো এই জায়গাটা, এখনটা বন্ধ হওয়ার পরিস্থিতি রয়েছে, এটা আগেও বলেছিলাম। হ্যাঁ, নেগেটিভ শক্তি একটা হ্যাঁ আছে, আছে, একটু আছে।